কুয়েতে ৫৮৯টি মোবাইল ফুড ট্রাকের লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। কুয়েতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে এসব ফুড ট্রাকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা এখন এসব ফুড ট্রাকের লাইসেন্স পুনর্বিবেচনা করার সুযোগ পাবেন। এসব ফুড ট্রাকে অনেক সময় কাজ করে থাকেন প্রবাসী কর্মীরা। বিপুল সংখ্যক ফুড ট্রাকের লাইসেন্স বাতিলের কারণে অসুবিধায় পড়বেন বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা। তবে দেশটির কর্তৃপক্ষ বলছে তাদের মূল লক্ষ্য হলো এই ব্যবসা পরিচালনার পরিবেশকে আরও নিয়মিত এবং সবাইকে সমান সুযোগ দেয়া। বিবৃতিতে আরও জানানো হয়েছে মন্ত্রণালয় চাইছে যাদের ইতোমধ্যেই লাইসেন্স আছে তাদের উচিত স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করা। এই লাইসেন্স পেলে ফুড ট্রাকে তা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে অকার্যকর লাইসেন্সগুলো বাজার থেকে দ্রুত সরানো যাবে এবং যারা ব্যবসায় সৎভাবে জড়িত তাদের জন্য আরও সুযোগ তৈরি হবে।